সাবস্ক্রাইব করুন ব্রেন প্রো চ্যানেলকে এবং পাশে থাকার যে বেল আইকন দেখতেছেন এটা এনাবল করে দিন নতুন নতুন আর্নিং এবং লার্নিং ভিডিও সবার প্রথমে দেখতে। So welcome back guys, back to back a new logo design tutorial. First আমাদের এখানে জাস্ট দরকার পিস আর্ট অ্যান্ড পিক্সেল ল্যাব। ওকে, জাস্ট আমরা পিস আর্টে ঢুকলাম। তারপর আমাদের কি করতে হবে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, তাহলে আপনারাও আর কি একদম প্রফেশনালি এরকম লোগো ক্রিয়েট করতে পারবেন। তো ফার্স্টে আমরা প্লাস আইকনে গেলাম, যে এডিট অপশনে গেলাম, দেন আমরা এখান থেকে সিলেক্ট করবো ব্যাকগ্রাউন্ড পিক্সেল আমরা সাদা দিয়ে দেবো, ওপর থেকে সাদা দিয়ে দিলাম। ওকে, জাস্ট আমরা এখন কি করতে হবে, আমরা এখন যেহেতু লেখালেখি করবো, জাস্ট আমরা এখান থেকে টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পর আমরা এখানে লিখব এবি। ওকে, আমরা সাদা কালার আছে, কালারটা কালো করে নিই। দেন আমরা এই ফ্রন্টটা একটু চেঞ্জ করে নিই, কোন যে ফ্রন্টটা একটু ভালো হয়। ওকে, এই ফ্রন্টটাই অনেক সুন্দর, একটু বড় করে নিই। ওকে, দেন আমরা এখান থেকে এটা একটু শেপ দিয়ে নেব। শেপ দেওয়ার জন্য ড্র অপশনে যেতে হবে, দেন ড্রোতে ক্লিক। সো আমরা ফার্স্ট এখান থেকে আর কি ড্র অপশনে যাব, যাওয়ার পর এটা ওকে করে নিয়ে আমরা এখানে ড্র করে দেব। ওকে, দেন আমরা আরেকটা সেম প্রসেসে আমরা এই লোগোটা ইয়েটা নেব, যাতে আমাদের এফেক্টটা একটু ভালো আসে। নিচের দিকে এটা নেব আমরা। ওকে, দেন আমরা সিলেক্ট করে দেব। আমরা এখন এটা পুরোটা সেভ করে নেব। সেভ করার জন্য এখানে এই বাটন থেকে আমরা ক্লিক দিয়ে দেবো, দেন সেভ ইমেজ অ্যাজ গ্যালারি। ওকে, আমাদের কাজ শেষ। এখন আমরা যেতে হবে আমাদের পিক্সেল ল্যাবে। ওকে, আমরা পিক্সেল ল্যাবে গেলাম, যাওয়ার পর আমরা এই ইয়েটা ডিলিট করে দেবো। আর প্লাস আইকন থেকে গ্যালারি থেকে আমরা যে পিকচারটা সেভ করছি সেই পিকচারটা আমরা খুঁজে নেব, গ্যালারি। তো এখান থেকে আমরা সিলেক্ট করে নেবো, এতে আমরা এই অপশনটা করে নিছি অলরেডি। তো এটা আমরা সিলেক্ট করে দিই। ওকে, বড় করে দিই। তো এখান থেকে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড আমরা করে দেবো, মুছে ফেলবো। ওকে, ব্যাকগ্রাউন্ড আউট। দেন আমরা এখানে কাস্টম ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো আমাদের মনের মতো করে। না, জাস্ট এটা লাগতেছে না আমাদের। আমরা এখান থেকে ট্রান্সপারেন্ট করে দেবো, দিয়ে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট ক্লিক করে দেবো। গ্রেডিয়েন্ট ক্লিক করে আমরা এই লোগোটা ইয়েটা দিয়ে দেবো। ওকে, দেন আমরা কোথায় যাবো, আমরা এখান থেকে আমরা যেহেতু আমরা 3D একটা মুড দেবো এটাকে, তো ওকে, এটা আমরা ওকে করে দিলাম। এটা আপনার কত মোটা লাগতেছে বড় লাগতেছে এটা দিয়ে দেবেন এখান থেকে। ওকে, একটু করে দিই। হ্যাঁ, আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট এফেক্ট দিয়ে নিই এখানে। ওকে, যে কোনো একটা এফেক্ট দিয়ে নিই, আমাদের কোনটা ভালো লাগে, কোনটা ভালো যাচ্ছে। এটাই মনে হয় সম্ভবত একটু ভালো লাগতেছে। হ্যাঁ, এটাই অনেক সুন্দর লাগতেছে। তো এখান থেকে আমরা পজিশন একটু করে দেবো। পিকচারটা আমরা কী সিস্টেম চাচ্ছি, তো পিকচারটা এটাই সুন্দর লাগতেছে। একটু ঘোরা টোরা আমরা লাইটিংটা একটু সেট করে দিই, তাহলে পিকচার সুন্দর লাগবে। একটু শ্যাডো দিয়ে দিব, না শ্যাডো ভালো লাগতেছে না। ওকে, আমরা এখান থেকে যাবো শ্যাডোতে ক্লিক করে দেওয়ার পর আমরা শ্যাডোটা কীরকম চাচ্ছি, পিকচারটা একটু দাঁড় করানোর মতো করে দিই আর কি। তো
যাতে অনেক সুন্দর লাগে। ওকে, দ্যাটস ইট গাইস। এটা একটু দিয়ে দিই তাহলে আরও সুন্দর লাগবে। অফসেটটা মেন ফ্যাক্ট, অফসেট হলে অনেক সুন্দর লাগে। তো আমরা অবশেষে একটা প্রফেশনাল 3D লুক আমরা দিতে পারছি আশা করি আমাদের টিউটোরিয়াল অনুযায়ী। তো আশা করি আপনারাও এরকম একটা 100% 3D লুকে আপনারা যে কোনো লোগো ক্রিয়েট করতে পারবেন একদম প্রফেশনালি। তো আশা করি হোপ ইউ গাইস ভিডিওটা অনেক ভালো লাগছে আপনাদের। জাস্ট এটা আমরা এখন কী করে দেবো, সেভ করে দেব। ওকে, দেন আমরা কি এটা আমরা সেভ দিয়ে দেবো, জাস্ট এখান থেকে সেভ। ওকে, সো গাইস এরকম ভিডিও যদি আপনার পছন্দ হয়ে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং, ওয়েটস ফর নেক্সট ভিডিও।